আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো কজিটিভ ভার্ব। দেখো, কজিটিভ ভার্ব টাইপ লিখে রাখছি। আজকে আমরা এই 5টি কজিটিভ ভার্ব শিখব। কারণ হচ্ছে এই 5টি কজিটিভ ভার্ব বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, কম্পিটিটিভ পরীক্ষায়, যেমন ভার্সিটি, ব্যাংক ব্যালেন্স, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা এসে থাকে। তো দেখি আমরা এই পজিটিভ ভার্বের ব্যাপারগুলো শিখবো। পজিটিভ ভার্ব মূলত অনেক আছে, কিন্তু আমরা শিখবো এই 5টি, কারণ এই 5টি বিভিন্ন পরীক্ষা আসে। তো আমি এখানে দেখো লিখে রাখছি যে মেক, লেট, হেল্প তিনটা একভাবে লিখে রাখছি, একদিকে লিখে রাখছি, হ্যাভ এবং ডিড আলাদা লিখে রাখছি। এটার কারণ কিছুক্ষণ পরে বুঝতে পারবা। দেখি আমরা শিখবো। তো পজিটিভ ভার্ব এই 5টি শিখবো, এবং পজিটিভ ভার্বের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার লিখে দেবো। কিভাবে পরীক্ষায় এই পজিটিভ ভার্বগুলো আসে? স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, দেন ভার্ব। এটা হলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার, এইভাবে এসে থাকে। এই যে প্রথম ভার্বটা দেখলাম আমরা প্রথমে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এই দ্বিতীয় ভার্বটা অপশন থাকবে। এই দ্বিতীয় ভার্বটা অপশন থেকে আমাদের ঠিক করতে হবে যে কোনটা নেব। সেক্ষেত্রে আমরা এটা দেখতে হবে, হ্যাভ না গেট না মেক, এটা সব দেখতে হবে, দেখে আমাদের কারেকশন করতে হবে। এটা হলো স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার ভালো করে মনে রাখতে হবে। পজিটিভ ভার্ব শিখতে হলে স্ট্রাকচার মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কেমন আমি বলি, সাবজেক্ট ভার্ব, কমপ্লিমেন্ট ভার্ব, এভাবে মনে রাখতে হবে। তো এখন এবার আমরা শিখে ফেললাম। তা আমরা এখানে তিনটা কেন আলাদা করে লিখলাম, এখন আমি কথাটা বলি। এই তিনটার যে কোনো একটা এখানে আসলে, এখানে প্রথম ভার্বটা আসলে, তিনটার যে কোনো একটা আসলে, যে ফর্মই হোক, পাস্ট ফর্ম হোক আর প্রেজেন্ট ফর্ম হোক, সেটা বড় কথা না। যে কোনো একটা এখানে আসলে, যে কোনো একটা এখানে আসলে দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, মানে ভার্বের জিরো ফর্ম, মানে বেস ফর্ম হবে। শেষ। এই তিনটা রুলস একদম একটা কথাই শেষ হয়ে গেল। মানে এই মেক, লেট, হেল্প যদি বাক্যে উপস্থিত থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম বসাবো অপশন থেকে নিয়ে। শেষ। তা আমরা একটা উদাহরণ দেবো এখানে, কি আছে দেখি। She made the baby a nap. nap মানে চন্দ্রন্দা, ঘুমানোর বা ঝিমুনি। এখানে গ্যাপ দিছি, আমরা এখানে গ্যাপ দিছি, আমরা এখানে অপশন দেখব কি আছে এখানে। টু টেক, শুধু টেক। সি নাম্বার দিলাম হচ্ছে টেকিং। ডি নাম্বার অপশন দিলাম টুক। তাহলে আমরা দেখলাম, দেখো এই স্ট্রাকচারের সাথে মিল করি। সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে আমাদের একটা জিনিস শেখার আছে যে এই কমপ্লিমেন্টটা ব্যক্তি হতে পারে, আবার বস্তু হতে পারে। আমরা এখন দেখবো না এটা। তো এই মেক, লেট, হেল্পের ক্ষেত্রে আমরা ব্যক্তি হোক বস্তু সেটা দেখবো না, ওটা পরে, এই হিসাব পরে। এই ব্যক্তি এবং বস্তু হিসাব করবো আমরা হ্যাভ, গেটের ক্ষেত্রে। এখানে মেক, লেট, হেল্পের ক্ষেত্রে আমরা ব্যক্তি বস্তু মানে হিসাব করবো না। তো আমরা কি বলেছিলাম যে পজিটিভ ভার্বের মধ্যে যদি মেক, লেট, হেল্প এই তিনটা ভার্ব থাকে, চোখ বন্ধ করে দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম। আর তৃতীয় ভার্বের ভার্ব বেস ফর্ম কোনটা, এই জানছি। এটা কি বললাম আমরা, যে মেক, লেট, হেল্প যদি এখানে থাকতো, তাহলে আমি এখানে এটা লিখতে পারি হেল্প। তাহলে আনসার কোনটা হতো? আমি কি বলেছিলাম যে মেক, লেট, হেল্প যেটাই থাকুক না কেন ভার্ব জিরো হবে। আমি যদি এখানে লেট দেই, তাহলে কি হবে? তাও আনসার এটা হবে, কারণ মেক, লেট, হেল্প বাক্যে থাকলেই ভার্ব জিরো, পরবর্তী ভার্বটা জিরো হবে। শেষ। মেক, লেট, হেল্পের কাহিনী এখানেই শেষ, ভ্যানিশ। তাহলে আমার মেক, লেট, হেল্পকে কেটে দেবো, কিন্তু আমি উদাহরণ দেবো, কয়েকটি উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে আসলে ব্যাপারটা কেমন। আমি আর উদাহরণ দেবো। মাই মাদার makes me my medicine। দেখলাম এখানে আমরা মেডিসিন লিখলাম, মাই মেডিসিন। তাহলে এখানে ভার্ব দেখবো আমরা টেক, টুক, টেকেন, ডি নাম্বার টেকিং। তাহলে আমরা কি লিখবে দেখবো, স্ট্রাকচারের সাথে মিল করবো। এই যে সাবজেক্ট, সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে ভার্ব, এই যে কমপ্লিমেন্ট,
ব্যক্তি বস্তু দেখবো আমরা, এখানে ব্যক্তি আছে, কমপ্লিমেন্ট পেলাম, তাহলে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট মি, তারপর দ্বিতীয় ভাবটা নিতে হবে আমাদের এখানে, এখানে নিতে হবে। এখন আমি কি বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি প্রথম ভাবটা মেক, লেট, হেল্প এই তিনটার যে কোনো একটা হয় তাহলে পরবর্তী ভাবটা বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম কোনটা? টেক। হয়ে গেল আনসার। এবার আর একটা উদাহরণ দেব। she didn't let her daughter, এখানে উদাহরণ দিলাম আমি, এখানে আমি উদাহরণ দেবো এখানে এইভাবে অপশনগুলো দিব, went, go, to go, গান, কোনটা হবে? দেখো আমি মিল করে দেবো, সাবজেক্ট এই যে কমপ্লিমেন্ট, এই যে কজেটিভ ভার্ব লেট, আবার দেখো দা হার ডটার কমপ্লিমেন্ট, সাবজেক্ট লেট কমপ্লিমেন্ট, এই যে ভার্বটা আছে দ্বিতীয় ভার্বটা এখানে আমরা বসাবো। কি বসাবো এখানে? কারণ কি বলেছিলাম যে মেক, লেট, হেল্প বাক্যে উপস্থিত থাকলে দ্বিতীয় ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স জিরো ভার্ব। তাহলে আমাদের লেখা আছে কোনটা? এটা তো পাস্ট ফর্ম, 2 নম্বর ফর্ম, এটা বেস ফর্ম, তাহলে এটা আমরা করতে পারি, এটা আনসার এখানে শেষ। তাহলে মেক, লেট, হেল্পের কাহিনীটা শেষ। তাহলে আমি বলতে পারি যে বাক্যের মধ্যে মেক এবং লেট এবং গেট এই তিনটা, সরি গেট না, মেক, লেট, হেল্প এই তিনটা ভাব যদি থাকে তাহলে পরবর্তী ভাবটা জিরো হবে, শেষ, উদাহরণ শেষ। এবং স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। এবার আমি হ্যাভ এবং গেট দিয়ে বাক্যটা দিব, দেখি কেমন হয়। হ্যাভ এবং গেট যখন দিব তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে কমপ্লিমেন্টটা, ব্যক্তি না বস্তু, হিসাবটা করতে হবে আমাদেরকে। এখন আমি এখানে লিখবো যে আই গট, আমি আগে স্ট্রাকচারে লিখে দিই, হ্যাভ এর গেটের স্ট্রাকচার লিখে দিই, দুইটা স্ট্রাকচার আছে, তিনটা, সাবজেক্ট হ্যাভ অথবা গেট। তারপরে হ্যাভ এবং অথবা গেটের পরে যদি কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট প্লাস ভার্ব 3 কখন হবে? যদি এই কমপ্লিমেন্টটা বস্তু হয়। কি শিখলাম আমরা এখান থেকে? সাবজেক্ট ভার্ব হ্যাভ গেট, হ্যাভ গেটের পরে যদি কমপ্লিমেন্টটা বস্তু হয় তাহলে ভার্ব 3 হবে। কিন্তু ব্যক্তি হলে কি হবে? এটা আমাদের প্রশ্ন, ব্যক্তি হলে কি হবে? বস্তু হলে ভার্ব 3 হয়, ঠিক না, বুঝলাম। কিন্তু হ্যাভের পরে যদি বস্তু আসে তাহলে, ব্যক্তি আসে তাহলে কি হবে? এবং গেটের পরে যদি বস্তু আসে তাহলে কি হবে? আমরা তো শিখতে পেলাম যে হ্যাভ এবং গেটের পরে বস্তু আসলে ভার্ব 3 হয়, এটা আমরা মানে বুঝতে পারলাম। কিন্তু এখন আমরা শিখবো যে হ্যাভের পরে বস্তু আসলে কি হয়, গেটের পরে বস্তু আসলে কি হয়, ব্যক্তি আসলে কি হয়। এই ব্যক্তি, আমি বলি মুখে মুখে বলে শুনতে হবে, হ্যাভের পরে যদি বস্তু ব্যক্তি হয়, হ্যাভের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব 0 হবে। গেটের পরে যদি মানে কমপ্লিমেন্ট ব্যক্তি হয় তাহলে ইনফিনিটিভ হবে। আমি এখন উদাহরণ দেবো এইগুলোরই, বস্তু দিয়ে উদাহরণ দেবো। যেমন ধরো আই গট মাই কার, দেখো সাবজেক্ট পজিটিভ ভার্ব, তারপরে কি কমপ্লিমেন্ট ব্যক্তি না বস্তু, কার বস্তু। সো আমি কি বললাম যে গেটের পরে বস্তু থাকলে ভার্ব 3 হবে, তাহলে ভার্ব এখানে 3 হবে। আমি এখানে কি লিখি? তাহলে আমি অপশন দেবো এখানে অস, দ্রুত করা, টু অস, সি নাম্বার অপশন দেব অস্ট, ডি নাম্বার অপশন দেব ওয়াশিং। আশা করি বুঝতে পেরেছো কোনটা হবে। সাবজেক্ট পজিটিভ ভার্ব কমপ্লিমেন্ট বস্তু, দেখো হ্যাভ এবং গেটের পরে বস্তু আসলে ভার্ব 3 হবে, তাহলে আমাদের আনসার হবে কোনটা? সি নাম্বার আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এখানে কি দেব? দেখো সাবজেক্ট হ্যাড, এই যে হ্যাড পাস্ট ফর্ম, এবং কমপ্লিমেন্ট দেখো বস্তু, কমপ্লিমেন্ট বস্তু, তাহলে এখানে বোঝা যাচ্ছে ভার্বটা 3 হবে। আমরা লিখবো এখন পেইন্টেড, পেইন্ট
সিনেমা দেবো হচ্ছে টু পেইন্ট, বি নাম্বার হলো পেইন্টিং। তাহলে আমরা কি শিখলাম যে সাবজেক্ট হ্যাড এবং গেটের পরে যদি বস্তু হয় তাহলে ভার্ব থ্রি হয়। তাহলে সাবজেক্ট হ্যাড আছে, এই যে হাউস বস্তুবাচক কমপ্লিমেন্ট, সো হ্যাডের পরে বস্তুবাচক কমপ্লিমেন্ট আসলে ভার্ব থ্রি হবে, তার মানে পেইন্টেড, এ নাম্বার আনসার। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, ইনশাল্লাহ আমি সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমার বেশ মানে বস্তুর উদাহরণটা পেলাম, গেটের ক্ষেত্রে বস্তুর উদাহরণ পেলাম, হ্যাডের ক্ষেত্রে বস্তুর উদাহরণ পেলাম। এখন আমরা দেখব বস্তুর ব্যক্তির ক্ষেত্রে কি হয়। আই গট দেম। তাহলে দেখো গেট থেকে গট আসলো, সাবজেক্ট কজিটিভ ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এখন ব্যক্তি না বস্তু? ব্যক্তি। সো গেটের পরে ব্যক্তি আসলে ইনফিনিটিভ হবে, গেটের পরে যদি ব্যক্তি আসে তাহলে পরবর্তী ভাবটা ইনফিনিটিভ হবে। কথাগুলো আমি আবার বলি, গেটের পরে যদি বস্তু তাহলে কি হতো, বস্তু আসলে ভাব থ্রি হতো, কিন্তু গেটের পরে যদি ব্যক্তি আসে তাহলে ভাব কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে আমি এখানে লিখবো, দেখি কি লেখা যায়, অপশন দিব। আনসার কোনটা হবে? অবশ্যই বোঝা যাচ্ছে যে ডি আনসার হবে, 2C। কারণ গেটের পরে বস্তু আসলে ভাব থ্রি হয়, কিন্তু গেটের পরে ব্যক্তি আসলে ইনফিনিটিভ হয়, মনে রাখতে হবে। গেটের পরে বস্তু আসলে ভাব থ্রি, গেটের পরে ব্যক্তি আসলে ভাব ইনফিনিটিভ, সো ইনফিনিটিভ আনসার। এখন আমি আর একটা উদাহরণ দেবো, হ্যাড দিয়ে উদাহরণ দেবো। বস্তু উদাহরণ দেব, আই হ্যাড হিম। এবার দেখো সাবজেক্ট কজিটিভ ভার্ব হ্যাড, দেন কমপ্লিমেন্ট ব্যক্তি এটা। তাহলে আমি শিখেছিলাম যে হ্যাভের পরে যদি বস্তু আসে, তাহলে ভার্ব থ্রি হয়, এটা শিখেছি। কিন্তু এইবার হ্যাডের পরে বা হ্যাভ থেকে হ্যাডের পরে কিন্তু বস্তু আসেনি, ব্যক্তি এসেছে, তাহলে কি ভার্ব থ্রি হবে? নো, বা যে বেস্ট হবে, ডি নাম্বার আনসার হবে। যদি বস্তু আসতো তাহলে ভার্ব থ্রি লিখতাম, কোনটা? এটা লিখতাম, কিন্তু না, হ্যাভের পরে ব্যক্তি এসেছে, তাই ভার্ব কি হবে? জিরো ফর্ম হবে। সো আমি এখন চারটে স্ট্রাকচার লিখে দেবো, চারটে স্ট্রাকচার ভালো করে শেষে দেখবা যে আসলে কেমন, দেখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। স্ট্রাকচার সামারি বলে দেবো, সামারিগুলো বললে হবে। দেখি সামারি, পজিটিভ ভার্ব মূলত কয়টা? মেক, লেট, হেল্প, এই তিনটা, আর হ্যাভ এবং গেট, এই দুইটা। স্ট্রাকচার কেমন? স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, আমি এখানে লিখে দেবো সিভি মানে পজিটিভ ভার্ব লিখবো, বুঝে নিবা। কমপ্লিমেন্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ব্যক্তি বস্তু হিসাব করবো কখন? এই হ্যাভ গেটের ক্ষেত্রে, এখানে হিসাব করা যাবে না, মানে মেকলেট হেল্পের ক্ষেত্রে বিচার করা যাবে না, কোনো হিসাব ধরতে হবে না। তারপরে কি? ভার্ব। এই যে দ্বিতীয় যে ভার্ব লিখলাম একটা সেন্টেন্সে, ওই দ্বিতীয় ভার্বটা আমাদের কি করতে হবে? কারেকশন করতে হবে। একটা স্ট্রাকচার গেল। এখন প্রথম স্ট্রাকচার আমরা লিখে দেব, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট মেক অথবা লেট অথবা হেল্প যদি হয়, তারপরে একটা কমপ্লিমেন্ট থাকবে, দেন একটা ভার্ব থাকবে। এই ভাবটা জিরো ফর্ম, মানে ভাবটা বেস ফর্ম এটা। তাহলে কমপ্লিমেন্ট ব্যক্তি হোক বস্তু আমরা এখানে হিসাব করবো না, ব্যক্তি বস্তু হিসাব করবো আমরা হ্যাভ এবং গেটের ক্ষেত্রে। তাহলে একটা স্ট্রাকচার গেল। দুই নম্বর স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাভ অথবা গেট,
কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টে বস্তু দিব আমরা আগে, বস্তু দিলাম, তাহলে ভাব কি হবে, ভাব 3 হবে। শেষ, বুঝতে পারলাম। এবার আমরা 3 নাম্বার দিব স্ট্রাকচার। এবার হ্যাভ গেটের পরে বস্তু না দিয়ে আমরা ব্যক্তি দেব, তাহলে কি হয় দেখবো আমরা। হ্যাভের পরে কি দিব আমরা, ব্যক্তি দিব। কমপ্লিমেন্ট কি, ব্যক্তি, ব্যক্তি দিব। তাহলে ভাব কি হবে, 0 মানে বেস ফর্ম, 0 মানে বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি দেব, ব্যক্তি। হ্যাভের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভাব 0 হবে, অপশন থেকে 0 নিতে হবে। এবং আমি আরেকটা উদাহরণ দিব, 4 নম্বর উদাহরণটা দিব এখানে। হ্যাভের গেট দিব, গেট সাবজেক্ট কমপ্লিমেন্ট টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। এটা কিন্তু কি হবে, ব্যক্তি। অবশ্যই আমি বুঝিয়ে দেবো কি লিখলাম। আমি প্রথম থেকে বুঝিয়ে দেবো যে পজিটিভ ভার্ব 5টি, মেক, লেট, হেল্প এবং হ্যাভ, গেট। মেক, লেট, হেল্প বাক্যে থাকলেই দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। শেষ, এখানে আর কোনো কথা নেই, এক কথাই শেষ। মেক, লেট বাক্যে উপস্থিত থাকলেই দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এটা রুল শেষ। তখন আমরা কমপ্লিমেন্ট করবো না, তখন আমরা হিসাব করবো কি এটা বাদ। তা এখন আমি আরেকটা দেখলাম যে মেক সাবজেক্ট, মেক, লেট, হেল্প, কমপ্লিমেন্ট যেটাই হোক না কেন ভার্ব কি হবে, ভার্ব 0 হবে মানে বেস ফর্ম হবে। তাহলে এটার উদাহরণ আমরা বুঝতে পারলাম, উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো বুঝে নিবা। এবার দেখো হ্যাভ গেটের ক্ষেত্রে আর কি নিয়ম হয়। হ্যাভ গেটের ক্ষেত্রে নিয়ম হবে কেমন, কমপ্লিমেন্ট ব্যক্তি হবে, বস্তু হবে, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো সাবজেক্ট হ্যাভ গেটের পরে বস্তু, এই যে বস্তু, বস্তু বসে কমপ্লিমেন্ট, বস্তু বসে কমপ্লিমেন্ট, সো ভার্ব 3 হবে। হ্যাভ গেট তারপরে বস্তু বসে কমপ্লিমেন্ট, ভার্ব 3। শেষ, মুছে দিলাম এটা। দেখো এবার হ্যাভ গেটের পরে ব্যক্তি না দিয়ে, সরি বস্তু না দিয়ে আমরা ব্যক্তি দিব, তাহলে কি হবে। দেখো হ্যাভের সাবজেক্ট হ্যাভ তারপরে যে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে কমপ্লিমেন্ট, এটা ব্যক্তি হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের ব্যক্তি, তাহলে কি হবে, ভার্ব 0 হবে মানে ভার্বের বেস ফর্ম হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো সাবজেক্ট গেট, গেটের পরে কি ব্যক্তি, তাহলে ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি, এখানে মনে রাখার বিষয় হলো যে মানে হ্যাভ ভার্ব বস্তু আসলে কি নেয়, 3 নেয়, এবং হ্যাভ ব্যক্তি হলে কি নেয়, ভার্ব 0 ফর্ম নেয়। গেট বস্তু আসলে 3 নাম্বার ফর্ম নেয়, এবং গেট ব্যক্তি আসলে 0 ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম নেয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো সামারি, আমি একটু সামারি বলবো, সামারিটা অবশ্যই বুঝে নিবা। সামারি হলো পজিটিভ ভার্ব 5টি, মেক, লেট, হেল্প এবং হ্যাভ গেট। স্ট্রাকচার বললাম কি হবে, স্ট্রাকচার বললাম হচ্ছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট ভার্ব, এই কমপ্লিমেন্টটা ব্যক্তি বস্তু হবে, সেটা আমরা হ্যাভ এবং গেটের ক্ষেত্রে বিবেচনা করব, মেক, লেট, হেল্পের ক্ষেত্রে বিবেচনা করবো না। তাহলে আমরা কিভাবে বলতে পারি, প্রথম ভার্বটা যদি মেক, লেট, হেল্প এই 3টা হয়, তাহলে পরবর্তী ভার্বটা হবে 0 মানে ভার্বের বেস ফর্ম, তাহলে মেক, লেট, হেল্পের রুলসটা শেষ। এখন আমাদের হ্যাভ গেটের রুলস আসলো। হ্যাভ এবং গেটের একটা কম্বাইন্ড রুলস আছে, সেটা হচ্ছে যে হ্যাভ এবং গেটের পরে যদি বস্তু আসে তাহলে ভার্ব 3 হবে, একটা রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে যে হ্যাভ এবং গেটের পরে যদি ব্যক্তি না, বস্তু না হয়, ব্যক্তি হয়, তাহলে কি হবে, হ্যাভের পরে, আমি ভালো করে বলে শুনতে হবে, হ্যাভের পরে ব্যক্তি আসলে ভার্ব 0 ফর্ম হবে মানে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু গেটের পরে ব্যক্তি আসলে ইনফিনিটিভ ফর্ম হবে। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছি, সেই উদাহরণগুলো ভালো করে ইনশাল্লাহ ভালো করে মুখস্থ করলে ইনশাল্লাহ আশা করি যাই পজিটিভ ভাবে কোনো সমস্যা হবে না। তারপরেও ডেসক্রিপশন আছে, তারপরে যে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর হচ্ছে আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন, তাহলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।